হাদিস শরীফের মধ্যে এই ইবাদতের বিভিন্ন ব্যবহার আমরা দেখতে পাই। যেমন আবু দাউদ শরীফের 1479 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহর প্যারা হাবিব বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়াটাকেও আমার নবী ইবাদত বলেছেন। আমি ভূমিকাতে বলেছি আপনাদেরকে, শুধু যাই নামাজে বসে থাকার নাম ইবাদত না, শুধু সিজদায় লুটিয়ে পড়ার নাম ইবাদত না। ইবাদত কি সেটা আমি একটা একটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নামাজের আগে বলেন, পরে বলেন, হাঁটতে বসতে চলতে ফিরতে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে চাওয়া, এটাও একটা ইবাদত। তো চাওয়ার পদ্ধতি কি? চাওয়ার সুন্নত তরিকা হলো দুহাত তুলে চাওয়া আল্লাহর কাছে। এটা আমার নবীর সুন্নত তরিকা হলো 2 হাত তুলে কেবলামুখী হয়ে দুজানো হয়ে বসে আল্লাহর কাছে চাওয়া। এবং কিছু কিছু চাওয়া কবুল হয় যে সেরকম মোক্ষম কিছু সময় আছে, তার মধ্যে একটা হলো নামাজের পরে। নামাজের পরে যখন বান্দা দোয়া করে তখন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। সেজন্য নামাজের পর, নামাজটা পড়লেন, ফাইজা ফারাগতা ফানসাব, যখন আপনি নামাজ থেকে ফারেক হলেন আল্লাহর কাছে চান। আল্লাহ বলতেছেন তোমরা চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি দোয়ার সাড়া দেব। এখন অনেকে দেখি সালাম ফিরানোর সাথে সাথে উঠে চলে যায়। কার কাছে চাচ্ছেন? হুজুরের কাছে তো চাচ্ছে না, আল্লাহর কাছে চাচ্ছেন। হুজুরের সাথে সম্মিলিত না করেন। অনেকে আবার এতেরাজ করে, না সম্মিলিত হবে না, এটা বেদাত। তো হুজুরে করতেছে, হুজুরের সাথে সম্মিলিত না করেন, আপনি নিজে নিজে করেন না, সেটাও কেন মাহরুম হচ্ছেন? আপনি নিজে নিজেও কেন দোয়া না করে চলে যাচ্ছেন? অথচ আমার নবী বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদা। আরেক হাদিসের মধ্যে আছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আমাদের মগজ না থাকলে যেমন সব কিছু এলোমেলো, ব্রেইন না থাকলে এলোমেলো, ঠিক তদ্রূপ আপনি নামাজ পড়েছেন, সারাদিন সেজদার মধ্যে সময় কাটিয়েছেন, কিন্তু এরপরে যদি দোয়া না করেন তাহলে আপনার সেই ইবাদতটা, সেই নামাজটা এলোমেলো হয়ে যাবে। সেই জন্য কাই মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়াটাও ইবাদতের মধ্যে সুমার হবে, ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি, আমার নবীজি বলেন, তোমার যদি জুতার ফিতার সমস্যা হয়, একটা জুতার ফিতার জন্য আল্লাহর কাছে দোয়া করো। যেটা আছে সেটার মধ্যে বরকতের জন্য দোয়া করেন, যেটা নাই সেটা পাওয়ার জন্য দোয়া করেন। আপনি সাথে সাথে পাবেন তেমনটি না। দোয়ার 3টা তরিকা আছে, হয়তো সেটা আপনি হুবহু পেয়ে যাবেন, অথবা হুবহু না পেলে আল্লাহ এটার পরিবর্তে অন্য একটা সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন, অথবা কোনোটাই হবে না, আপনি হুবহু যেটা চাচ্ছেন সেটা পাবেন না, অথবা এটার পরিবর্তে আল্লাহ অন্য কোনো সমস্যার সমাধান করবেন না। তবে আল্লাহ তাআলা আপনার এই দোয়াটাকে হেফাজত করবেন, যার প্রতিদান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দিবেন। যখন আপনি কিয়ামতের ময়দানে আপনার ওই দোয়ার প্রতিদান দেখতে পাবেন, তখন আপনি আফসোস করবেন, হাই আমি যদি পুরোটা জীবন দোয়া করতাম, হাই আমি যদি প্রতি ওয়াক্ত নামাজের পরে দীর্ঘক্ষণ দোয়া করতাম, হাই আমার যদি একটা দোয়াও কবুল না হতো, তখন আপনি আফসোস করবেন। এখন তো আমরা দোয়া কবুল হয় না সেজন্য আফসোস করি, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আপনার যেই দোয়া যে কবুল হয় নাই, প্রতিদিন দোয়া করেন আল্লাহ একটা ঘরের মালিক করে দেন। ভাড়া করে থাকতে থাকতে আর ভালো লাগে না, অনেকে দোয়া করে। যারা ভাড়া করে থাকেন এদের কমন একটা দোয়া হলো আল্লাহ একটা ঘরের মালিক করে দেন, একটা ফ্ল্যাট বাসা কিনতে পারি মতো তৌফিক দেন। যারা ব্যবসায়ী, আল্লাহ ব্যবসার মধ্যে তরক্কি দান করেন, দোকান একটা দিছে আরেকটা দেওয়ার তৌফিক দেন। যে পাহাড় একটা পাবে সে আরেকটা পাহাড়ের জন্য দোয়া করবে। এটা হলো আমাদের ফিতরত। আমাদের চাহিদার শেষ নেই, চাহিদা অপরিসীম। যতক্ষণ পর্যন্ত খবরের মধ্যে যাব না ততক্ষণ পর্যন্ত আমাদের চাহিদা বাড়তে থাকবে। যত বয়স হয় তত মানুষের চাহিদা বৃদ্ধি পায়, আশা আকাঙ্ক্ষা তত লম্বা হতে থাকে। সেজন্য দোয়া করার মধ্যে কোনো কি নেই, কমতি করবেন না, আল্লাহর কাছে চাইতে থাকবেন। আপনি না পাইলেও সেটা চাওয়া বন্ধ করবেন না, কারণ আল্লাহ তাআলা খুশি হন দোয়া করলে। আর এই দোয়াটাই হলো ইবাদত। আপনি যে দোয়া করতেছেন, হাঁটতেছেন, কোনো তসবিহ পড়েন না, কিন্তু আপনি আল্লাহর কাছে চান, সেটাও ইবাদত। আপনি বাসে করে যাচ্ছেন, কোনো তসবিহ পড়ছেন না, কোনো দরুদ শরীফ পড়ছেন না, কোনো জিকির আজকার করছেন না, আপনি মনে মনে শুধু আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ আমার ছেলেটা পরীক্ষা দিচ্ছে, তুমি তাকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করো। এই যে দোয়া করলেন, এটাও ইবাদত।
এটার জন্য তো আর আপনার পিএইচডি ডিগ্রি করতে হবে না, দোয়া করার জন্য পিএইচডি ডিগ্রি করতে হবে না, দোয়া করার জন্য ইমাম সাহেবও লাগবে না, মুয়াজ্জিনও লাগবে না, খতিব সাহেবও লাগবে না, আপনার দোয়া আপনি করবেন, এটা ইবাদত হয়ে যাবে। বিশেষ করে নামাজের পরে আপনি যতক্ষণ নামাজের স্থানে বসে থাকবেন ততক্ষণ আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে। আল্লাহ মাগফির আলা, হে আল্লাহ আপনি একে ক্ষমা করেন। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার জন্য দোয়া করবে। সেই জন্য নামাজের পর উঠে দৌড় দিবেন না, কিছুক্ষণ বসে জিকির আজকার করবেন, দোয়া করবেন, মুনাজাত করবেন, নিজের চাহিদার কথা আল্লাহকে বলবেন। আমরা দুনিয়ার মানুষের কাছে বলে বেড়াই আমার এই সমস্যা সেই সমস্যা, ঋণের বোঝায় আমি কাতর হয়ে গেছি, কিন্তু যাকে বলার যিনি আপনার সমস্যা সমাধান করবে তাকে বলতে আমরা গড়িমসি করি।